ওগো নবী অল্প বয়সে বুড়া হইয়া গেলেন, কারণটা কি? আমি সাফার জোরে বলতেছি না রে যুবক ভাই, বিশ্ব নবীর হাদিস বলতেছি। তিরমিজি শরীফের আল জুজু সানি আর বিভিন্ন কিতাবে দ্বিতীয় খণ্ডে হাদিসটা রয়েছে, 249 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। শামাইলের অংশের মধ্যে আসছে 41 নম্বর হাদিস। আবু বকর বলে, নবী গো কদ শিবিতা, অল্প বয়সে বুড়া হইয়া গেছেন, কারণটা কি? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাইয়াবাতনি হুদুন ওয়াল মুরসালাতু ওয়াল ওয়াকিয়াতু আম্মা ইয়াতাসাআলু ওয়া ইযা শামসু কুবিরাত। আবু বকর রে, এই সূরাগুলো আবার বুড়া বানায়া দিছে। এই সূরাগুলো আমারে বুড়া বানায়া দিছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সূরাগুলো নবীরে আবার কেমনে বুড়া বানায়া দেয়? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই সূরাগুলোর মধ্যে জাহান্নামের আগুনের কথা, কিয়ামতের ভয়াবহ কথা বর্ণিত আছে। এগুলোর চিন্তায়, নবীর কবরের চিন্তায়, মরণের চিন্তায় বিশ্ব নবীরে বুড়া বানায়া দিছে। এই যুবক ভাই, ইন্টার পড়তেছো, এসএসসি পড়তেছো, এইট পড়তেছো, বিএ পাস করছো, কত স্বপ্ন তুমি চাকরি নিবা। একটু চক্ষুটা বন্ধ করে দেখো, তোমার কত বন্ধু দুনিয়ার জমিন থেকে চইলা গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এ যুবক ভাই, বিশ্ব নবীরে যদি বুড়া বানায় দেয়, অথচ আল্লাহ সূরা ফাতহের মধ্যে জানায় দিয়েছে, ওগো নবী, ইয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো নবী, আপনার আগের গুনাহগুলো মাফ, পরের গুনাহগুলো মাফ। আপনারে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিছি। বিশ্ব নবীরে আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিছে। ওই নবীরে কবরের চিন্তায়, জাহান্নামের চিন্তায় নবীরে বুড়া বানায়া দেয়। যেই ব্যক্তি হাদিসটা বর্ণনা করেছে আবু বকর জান্নাতুল বাকিতে গিয়া কান্দে, জান্নাতুল বাকিতে গিয়া কান্দে, কবরের কোনো সামান নাই, আবার মরণের কোনো সামান নাই। একজন জিজ্ঞাসা করে, আবু বকর, কবরের সামান নাই, মরণের সামান নাই, অথচ মায়ার নবী বলছেন তোমারে জান্নাত ওয়াজিব, ডাবল জান্নাত ওয়াজিব তোমারে করছে। আশারায়ে মুবাশশারার মধ্যে 1 নম্বর আবু বকর জান্নাত ওয়াজিব। বদরের যুদ্ধে 313 জন যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছে, ইমানু মাশি তুম কদ গফারতু লাকুম কিতাবুল মাগাজির মধ্যে আসছে রে। বলো, বদরের যুদ্ধে তোমরা যারা অংশগ্রহণ করছো, তোমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে, যা ইচ্ছা তা করো, জান্নাত ওয়াজিব করছে। সেখানেও আবু বকর প্রথমে আছে। ওই আবু বকর জান্নাতুল বাকিতে গিয়া হাউ মাউ কইরা কান্দে। এ যুবক ভাই, কবরের কোনো টেনশন নাই, একটু মুরাকাবা তো করো রে ভাই। আবু বকর বলে, হে নবীজির সাহাবীরা রে, যে আল্লাহ আমার জান্নাত ওয়াজিব করছে, ওই আল্লাহ যদি আমার জান্নাত আবার নিয়ে নেয়। কিছুদিন আগে আমার ঘর থেকে, আমার দোকান থেকে এক মহিলা কাপড় নিয়েছিল, কাপড় নিয়ে আবার কিছুদিন পরে ফিরাইয়া দিছে। কিছুদিন ধরে ফিরাইয়া দিয়া, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, নাও তোমার কাপড় তুমি নিয়ে যাও, আর আমার জান্নাত, আমার কাপড়গুলো আমারে তুমি ফিরাইয়া দাও। ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি আমারে বলে, ময়দানে মাশারে সবার সামনে যদি আল্লাহ হাজির কইরা আমারে বলে, এ আবু বকর, তোমার আমল আমার পছন্দ হইলাই, তোমার আমল তুমি দিয়া দাও, আর আমার জান্নাত আমারে তুমি দিয়া দাও। এ নবীজি সাহাবীরা রে, আমি আবু বকর কি অবস্থা হইবে? এই যুবক ভাই, একটু কল্পনা তো করা।
সাহাবীদের জাহান্নামের ভয়, কবরের ভয় কেমন ছিল, হাসরের ময়দানের ভয় কেমন ছিল। এ যুবক ভাই, কেমন ভয় ছিল, হাসরের ময়দানের কেমন ভয় ছিল সাহাবায়ে কেরামদের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাটায়ের উপরে নয়, মাটির মধ্যে বইরা ঘুরি বইরা কান্নাকাটি করত। আর বলতো, আবার কবরের কোন সামান নাই, মেরে কবরের কোন সামান নাই। এ যুবক বাইরে, অথচ উমর রে, আবু বকরের পরে উমরকে আল্লাহ জান্নাত ওয়াজিব করছে। মুসলিম শরীফের হাদিস, কয়টা হাদিস বলতাম, বাংলাটা শুধু বলে যাইতেছি। বাগানের ভিতরে রসুল বসে আছে, আবু মুসা আশারী রে বলছে, আবু মুসা আশারী, এবার যাই গেটের ভিতরে প্রথমে ঢুকবে তাকে জান্নাতের ওয়াজিব হওয়ার সুসংবাদ দাও, জান্নাতের ওয়াজিব হওয়ার সুসংবাদ দাও। গেট খুইলা টাকা দেখে আবু বকর, আবু বকর, নবীজি তোমার জান্নাত ওয়াজিব হওয়ার সুসংবাদ দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। এবারও বিশ্ব নবী বলছেন, এবারও জান্নাত এই গেটের ভিতরে যায় ঢুকবে, দরজা দিয়ে যায় ঢুকবে, দ্বিতীয়বার যায় ঢুকবে, তাকেও জান্নাত ওয়াজিব হওয়ার ঘোষণা তুমি দিয়া দিবা। আবারও দরজাটা খুইলা তাকায় দেখে উমর হাজির হইয়া গেছে। উমরে বলে, উমর তোমার আল্লাহ জান্নাত ওয়াজিব করছে। উমর কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জান্নাত ওয়াজিব করেছে। এ রসুলপুরের মুসলমান, রসুলপুরের মুসলমান, যে উমরের জান্নাত ওয়াজিব হইছে, উমরে মাটিতে গইরায়া কান্নাকাটি করে, কবরের কোনো সামান নাই, আমার কবরের কোনো সামান নাই, হাসরের কোনো আমার সামান নাই। এ যুবক ভাইরা, ওমরের কেমন কিয়ামতের কঠিন ময়দানের কেমন ভয় ছিল, কেমন ভয় ছিল ওমরের। একটা এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে আমি জানাই দে। রসুলপুরের মুসলমান গো, হে পর্দার মা বোনেরা, কেউ কিন্তু চক্ষু খুলবা না, কেউ কিন্তু চক্ষু খুলবা না। এই যুবক ভাই, উমরের কবরের কেমন চিন্তা ছিল, হাসরের কেমন ভয় ছিল, এর একটা এক্সাম্পল দিতে গিয়া একটা হেকায়েত বলবো গো, একটা হেকায়েত বলবো, গভীর মনোযোগ দিয়া শুনবা। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ আর বিশ্বনবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুইজন একই মাদ্রাসার মধ্যে পড়ে রে বাজান। একই মাদ্রাসার মধ্যে যখন পড়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলমটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সামনে কলমটা ফালায়া দিছে। আব্দুল্লাহরে কয়, হে আব্দুল্লাহ, আমার কলমটারে তুমি একটু উঠায়া দাও। ইচ্ছাকৃত ভাবে ফালায়া বলল, আমার কলমটারে তুমি উঠায়া দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর আব্দুল্লাহ উঠায়া দিছে। উঠায়া দেওয়ার পর আবার দ্বিতীয়বার কলমটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাটিতে ফেলে দিছে। মাটিতে ফেলে দিয়া কয়, হে আব্দুল্লাহ, আমার কলমটারে তুমি উঠায়া দাও। আব্দুল্লাহ দ্বিতীয়বার উঠাইছে। তৃতীয়বার আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার কলমটারে মাটিতে ফেলে দিছে। মাটিতে ফেলে দিয়া কয়, আমার কলমটারে উঠাইয়া দাও। আবার কলমটারে আব্দুল্লাহ উঠাইয়া দিছে। চতুর্থবার আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলমটারে মাটিতে ফেলে দিছে। মাটিতে ফেলে দিয়া কয়, হে আব্দুল্লাহ, আমার কলমটারে উঠাইয়া দাও। হুসাইন ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হুসাইন, বারবার কলমটারে তুমি ফালায় দাও, বারবার বলো উঠাইতে। আমি কি তোমার খাদেম নাকি? আমি কি তোমার খাদেম নাকি? হুসাইন কয়, আব্দুল্লাহ রে, শুধু তুমি খাদেম না, তুমি হইলা খাদেমের বাচ্চা খাদেম। আল্লাহু আকবার বলো। শুধু তুমি খাদেম না, তুমি হইলা খাদেমের বাচ্চা খাদেম। আমার বন্ধুগণ, এই কথা বলার পর আব্দুল্লাহ রাগ হয়ে গেল। হায় রে, আমার বাবা হলো বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ, আমার বাবা ও আমার
আমারে খাদেমের বাচ্চা খাদেম কইয়া গালি দিছে। বাড়িতে গেছে বাবা যান, বাড়িতে যাওয়ার পরে আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আব্দুল্লাহ ডাক দিয়া কো বাবা আগামী কালকে থেকে আমি মাদ্রাসায় যাইতাম না। ও কেন যাইবা না? কেন তুমি মাদ্রাসায় যাইবা না? কো হুসাইন আমার খাদেমের বাচ্চা খাদেম কইছে, তোমারও খাদেম কইছে, আমার তোমার বাচ্চা আমারও খাদেম কইছে, আমি বিচার হইব তারপরে আমি মাদ্রাসার মধ্যে যাইব, আর না হয় আমি যাইব না। সত্যি বলছেনি? ওমর কয় তোমার সত্যি বলছেনি, কেউ কথা বলবা না, প্লিজ কেউ কথা বলবা না, গভীর মনোযোগ দিয়া শোনো। আমার বন্ধুগণ যুবক ভাইরা রে, ওমর কয় হে আব্দুল্লাহ তোমার বিচার সাধারণ কোনোভাবে হইবে না, তোমার বিচার হইবে হুসাইনের বিচার হইবে, তোমার বিচার করা হইবে, হুসাইনকে শাসন করা হইবে। কেমনে? সাধারণ কোনো ভাবে নয়, মসজিদের নববীর মধ্যে জুমার খুতবার পরে তারপরে বিচার হইবে, জুমার মিম্বরের মধ্যে বৈশা তারপরে আমি বিচার করব। ঠিক আছে। আব্দুল্লাহ বড় খুশি হইয়া গেছে, আব্দুল্লাহ বড় খুশি হইয়া গেছে। ছোট মানুষ বড় খুশি হইয়া গেছে। এর ভিতরে যে কত রহস্য, এর ভিতরে যে কত রহস্য লুকায়িত আছে আব্দুল্লাহ তো জানে না রে বাজার। আমার বন্ধুগণ যুবক ভাই, শুক্রবারে মিম্বরের মধ্যে বৈশা আমার বন্ধুগণ হুসাইন বলছে, হুসাইন তোমরা এখানে আসনি? কো আসি। কো দাঁড়ায়া যাও। হুসাইন তুমি আসনি? কো হ্যাঁ আসি। তুমি দাঁড়ায়া যাও। হে আব্দুল্লাহ তুমি আসনি? কো আসি। তুমিও দাঁড়ায়া যাও। কি বলছিল? হুসাইনকে ওমর বলে, হে হুসাইন তুমি কি আমার ছেলেরে খাদেমের বাচ্চা খাদেম কইছনি? হ্যাঁ আমি খাদেমের বাচ্চা খাদেম কইছি। ডাক দিয়া বলে হুসাইন এই কথাটা তুমি কাগজে কলমের দিয়া তার উপরে লেখা দিতে পারবা? হুসাইন ডাক দিয়া কয় বুকে হাত দিয়া বলা, তুমি কি আমার নানার খাদেম ছিলা না? তুমি কি আমার নানার খাদেম ছিলা না? তোমার কয় কথাটা কাগজে কলমে লেখা দিতে পারবানি? ওর কয় কাগজে কলমে লেখা দিতে পারবানি? কাগজে কলমে লেখা দিতে পারবো। আনেন আমার সামনে খাতা আনেন, কলম আনেন। তখন তো খাতা ছিল না, চামড়া বা কোনো গাছের পাতা নিয়ে ছিল রে বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লিখতেছে, ওমর আমার নানার খাদেম ছিল, আমার নানার খাদেম ছিল। ইতি মুহাম্মদ হুসাইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে কাগজটা দিয়া দিল। ওমর ডাক দিয়া কয় নবীজির সাহাবীরা রে, নবীজির সাহাবীরা বিচার হয়ে গেছে। আব্দুল্লাহ কয় আব্বা গো, ছোট মানুষ বুঝে না তো। আব্দুল্লাহ ডাক দিয়া কয় আব্বা কেমনে বিচার করলাম? কয় এই বিচার তুলিয়া তো কাজে লাগবে না, এই বিচার আখিরাত কামে লাগবে। কেমনে কামে লাগবে? ওমর ডাক দিয়া কয় ও নবীজি সাহাবীরা রে, এই কাগজটা তোমরা ভালো কইরা হেফাজতে রাখো। আমি যখন মারা যাবো রে, আমার কাফনের ভিতরে তোমরা ঢুকায়া দিও। আল্লাহু আকবার। আমার কাফনের ভিতরে তোমরা ঢুকায়া দিও। ময়দানে মাশারে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন হুঙ্কার মারবে, আল্লাহ
যখন বিচারে দাঁড়াইবে, আল্লাহ যখন বিচারের আসনে বসবে, আল্লাহ যখন বিচারের আসনে বসবে, আল্লাহর কাছে তখন আমি বলবো, আল্লাহ আমার কোন আমল যদি তুমি পছন্দ করো বা না করো আমি জানি না। এই দেখো আমি তোমার নবীজির খাদেম ছিলাম, হোসাইন সাক্ষী দিয়ে দিয়েছে। ওমরের কবরের কত টেনশন, ডাবল জান্নাত ওয়াজিব হওয়ার পরে ওমরের কত টেনশন। রসুলপুরের মুসলমান, ওমরের কত টেনশন। জান্নাত ডাবল ওয়াজিব হওয়ার পরও কত টেনশন। ওমরে মাটিতে গইরা গইরা কান্দে, মাটিতে গইরা গইরা কান্দে। রসুলপুরের মুসলমান, এই বয়ান দিয়া যদি নামাজি আমল বলা যদি না, কোনো লাভ হইবে না, কোনো লাভ হইবে না রে বা। এখন নবী আইবে না, নবী আইসা তোমাদেরকে বুঝাইয়া দিয়া যাইবে, এখন নবী আইবে না। যুবক ভাই, তারা স্টেজের মধ্যে বৈশা কত কিছু কয়, কত হাসি তামাশা করে। আমার তো মাঝে মাঝে কোন ওয়াজের মধ্যে যদি যায়, আমি তখন নিজে কোন বক্তার ওয়াজ যদি আমি শুনি, চোখ দিয়া পানি আইসা যায়। আরে বক্তারা যদি হাসার কথা কয়, নামাজের কথা কইব কে, কবরের ভয় দেখাইব কে, জাহান্নামের ভয় দেখাইব কে? যুবক ভাই, আমি তোমাদের কাছে পাও দুটো আগায় দাও, তোমাদের কাছে গিয়া তার উপরে পায়ে ধরবো। যুবক ভাই, একটু চক্ষুটা বন্ধ করে বেরো, তোমার আমার কবরের দিকে রওনা হয়ে গেছে, কবরের দিকে নিয়ে রওনা হয়ে গেছে। আমি আর লম্বা করব না, এই তো শেষের দিকে, ফিনিশিংয়ের দিকে আমি চলে যাইতেছি রে বাবা। মনে করো তোমারে আমারে কবরের দিকে নিয়ে যাইতেছে রে বাবা। যুবক ভাই না রে, এই দুনিয়া বড় শান্ত যেই বিবির লাইগা বর্দারের মা, যেই স্বামীর লাইগা তুমি এত কিছু করো গো মা, মনেরা যে স্বামীর লাইগা, এ যুবক যে বল লাগে এত কিছু করো, আজকে তুমি আমি যদি মারা যাই, কবরের রাইকা হিসাব মানুষের জোর করায় হইল আমারে খাওয়াইবে, তোমার স্বামীরে খাওয়াইবে, তোমার ওয়াইফেরে জোর করে হইল মানুষে খাওয়াইবে। মানুষ কত নিমুকারা, কবর দিয়া সাইরা আইসেই বলে 3 দিনের খানাটা কবে খাওয়াইবা। 3 দিন পরে বিয়ার আয়োজন হইয়া একদিক দিয়ে রসুন কাটে, আরেক দিক দিয়ে গোস্ত নিয়ে ব্যস্ত হইয়া যায়, আরেক দিক দিয়ে গরু জবর নিয়ে ব্যস্ত হইয়া যায়। যুবক, হারামি খানা খাওয়া একমাত্র এতিম মিসকিন ছাড়াই খানা কেউ খাইতে পারবে না। যতগুলো ফতুয়ার কিতাব আইছে সব ফতুয়ার মধ্যে আছে। দেহ মানুষ কত বড় নিমুখারা। আমি আর তুমি কবর তো গিয়া একা থাকবো, আরে আমি একদিন কবরের সামনে বইসা এইভাবে তাকায় রয়েছি, কবরের দিকে এইভাবে তাকায় রয়েছি। আরে আজকে যদি আমি মারা যাই, আমার বউরে এত মহব্বত করি, আমার আত্মীয় স্বজনকে এত মহব্বত করি, এই কবরটার ভিতরে আমারে রাইকা দিয়ে আসবে, আইরে কেমনে আমি কবরের আযাব কেমনে আমি সহ্য করবো, আল্লাহ তুমি হেদায়েতের উসিলা বানাও।
যুবক ভাই, তোমার আমার আত্মীয় স্বজনরা সবাই খানা নিয়ে রাইতের বেলা মিষ্টি। আরে অনেক জায়গার মধ্যে দেখা যায় মরার বাড়িতে মানুষ মিষ্টি নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। আরে মিষ্টি শব্দটা তো আসছে, মিষ্টি শব্দটার রেওয়াজ তো আসছে। একটা অনুষ্ঠান হইলে, খুশি সংবাদ হইলে মানুষ মিষ্টি নিয়ে যায়। কেন তুমি মিষ্টি নিয়ে যাও? পারলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা যারা, মেহমানরা যারা, এরা রুটি আর কলা নিয়ে যাও, মিষ্টি নিয়ে যাও না। এই মিষ্টিটা আনন্দের খাওয়া। একটু কল্পনাও তো করো, সবার পায়ে ধরে বলতেছি, সবাই বলো আস্তাগফিরুল্লাহ, সবাই বলো আস্তাগফিরুল্লাহ। আর কষ্ট দিব না তোমাদেরকে, আর কষ্ট দিব না। সবাই বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলো, সবাই বলো, সবাই বলো, সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা বোনেরা তোমরা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানকে দূরে সরায়া দাও। মনে করো তোমার আমারে কবরে রাখছে। বিশ্বনবী বলেন গুনাহগার যদি হয় কবরে নামার আগে চিল্লাচিল্লি শুরু করে দিবে। নবী কয় দুনিয়ার সব মাখলুক শুনতে পারবে ইল্লা তাকলাইন, জিন এবং বুখারী শরীফের হাদিস এটা, জিন এবং মানুষ সারা সবাই শুনতে পারবে। আর মুর্দার বলবে আমারে নিও না, ওই কবর আমার লাইগা সব কিছু অপেক্ষা করতেছে, নিও না। যতই চিল্লা চিল্লি করো না, আমি বক্তা সামনে তো কবরে দিয়া দিয়াই আসবে। কি হবে আমার কবরে? রে কত নামাজ ছাড়ছি ইন্টারনেট দেখা, কত রাত 1টা 2টা 3টা বাজায় দিছি অশ্লীল ছবি দেখা। মুসলিম শরীফের হাদিস, একটা মানুষ যখন কবিরা গুনাহ করে তখন তার সঙ্গে আর ইমানটা থাকে না, তার মাথার উপরে ঝুলন্ত অবস্থায় ইমানটা থাকে। আল্লাহ না করুক যুবক ভাই, তোমরা যারা শাস্ত্র বৈশাখ টিভি পিসিআর দেখো নামাজ চাইরা, ওই অবস্থায় যদি আজরাইল আইসা যায় রে, কি অবস্থাটা হইবে? তোমার তো ইমান হারা হইয়া তোমার মরতে হইবে। আর আল্লাহ না করুক ইমান হারা হইয়া যদি মরা যাও, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাইতে পারবা না। যুবক ভাই, যত চিল্লাচিল্লি করি না কেন, তোমার আমার কবরে নিয়ে দিয়ে আসবে। কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে। সাথী নাই রে, সঙ্গী নাই রে কবরে, সাথী নাই রে, সঙ্গী নাই রে কবরে। কবরে হাশরে আল্লাহ মিজানে, কবরে আল্লাহু আকবার বলো। হাশরে আল্লাহ মিজানে, করে দিল গো আল্লাহ
পানি কবুল কইরালাম, সবার চোখের পানি কবুল কইরালাম। এই চোখের পানির উসিলা করিয়া রসুলপুরের মুসলমানদেরকে মাওলা হেদায়েত দান কইরো। আল্লাহ নামাজি বানায়া দিও গো আল্লাহ। তা তোমার আমারে কবরে রাইখাইছে রে ভাই, কি উপায় কবরে হইবে? আমি কয়েকটা শাস্তির কথা বইলে আলোচনা শেষ করে দিব, লম্বা করতাম না। কারণ এখানে যারা মা হারাইছো, বাবা হারাইছো, মা হারাইছি, বাবা হারাইছি, আমি গুণাগারের মতো মা হারাইয়া, বাবা হারাইয়া, অল্প বয়সে বাবা হারাইয়া, মা হারাইছি। মারা যারা হইছো, বাবা হারা যারা হইছে, তারা মানুষকে দেখায়া দেখায়া কান্দে না, তারা নীরবে নীরবে বিছানার মধ্যে বালিশটা লাগায়া কান্দে, বালিশের সঙ্গে লাগায় আর কান্দে। আল্লাহ, অল্প বয়সে মা নিয়ে গেছো, অল্প বয়সে বাবা নিয়ে গেছো। আল্লাহ গো, মা বাবার কবর গালা জান্নাতের বাগান বানায়। হে রসুলপুরের মুসলমান, মারে হারাইছো, বাবারে হারাইছো, আজকে চোখের পানি না ফালাইয়া যাইবা না। এখানে অনেকে চোখের পানি আল্লাহরে ভালোবাসা ফালাইয়া দিছে, নবীরে ভালোবাসা ফালাইয়া দিছে, তাদের চোখের পানি মা বাবার লাইগা কবুল হইয়া যাইবে। তা তোমার আমার কবরে রাখছে, কবরে রাখার পরে হে যুবক ভাই, অনেকগুলো শাস্তি তোমার আমার কবরে জমা হইয়া যাইবে। এর মধ্যে 6 প্রকার শাস্তির কথা বলবো। হে যুবক, 6 প্রকার শাস্তির কথা বলবো, গভীর মনোযোগ দিয়া শুইল। হাদিস দিয়া দিয়া কইয়ে আমি আলোচনা শেষ করে দিব। পারবানি এই শাস্তি গ্রহণ করতে? পারবানি। 1 নম্বর হইল তিরমিজি শরীফের আল জুজু সানি আরবি মেইন কিতাবে 2য় খণ্ডে হাদিস রে বাবা। আমি যদি হাদিস না দিয়া কইতাম তাইলে না তোমরা বিশ্বাস করতা না রে যুবক। হে ছাত্র ভাইরা, হে ইমাম সাহেবরা গো, তোমরা তো আমার মাথার তার, তোমাদের স্ট্যান্ডার্ড জানার যোগ্যতা আইরা সেরি হুজুরের না। প্রিন্সিপাল সাহেবরা, মাদ্রাসার উস্তাদগণ গো, তোমাদের স্যান্ডেল টানার যোগ্যতা আমার না। কিন্তু তারপর নিজের দিকে তাকায়া দেখো, তোমরা যারা হাজির হয়েছো নিজের দিকে তাকায়া দেখো, কয়দিন নামাজ পড়ছে, কয়দিন গুনাহ হয়েছে আমাদের দ্বারা। 6 প্রকার শাস্তি তিরমিজি শরীফের জুজু সানি আরবি মেইন কিতাবে 2য় খণ্ডে আছে। এ যুবক ভাই, 72 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আছে, 2460 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, বিশ্বনবী বলেন, উম্মতেরা রে, তোমাদের বাড়ির পাশে যে কবরস্থান আছে, এলাকার পাশে যে কবরস্থানগুলো আছে, ওই কবর থেকে প্রত্যেক দিন ডাক দিয়া কয়, আপনাদের নাম লইয়া লইয়া, আমার নাম লইয়া লইয়া ডাক দিয়া কয়, আনা বাইতুত্তুর, আলা বাইতুত্তুর, আমি হইলাম মাটির ঘর, আনা বাইতুল ওয়াহদা, প্রত্যেকের নাম দইরা দইরা তোমাদের এলাকার কবরস্থান থেকে কবরে ডাক দেয়। তিরমিজি শরীফের হাদিস তো কইলাম 2460 নম্বর হাদিস, 72 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আছে। আনা বাইতুদ্দুদ, আমি হইলাম পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার কবরে আসবা, খবরদার কবরে সামান লইয়া আইসো। এরপরে বিশ্বনবী হাদিসের একটু সামনের অংশে বিশ্বনবী বলেন, ইদা দুফিনাল আবদুল ফাজির ওয়াল কাফির। বিশ্বনবী কয়, গুনাহগার রে, কাফেরদেরকে এবং গুনাহগারদেরকে যখন কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে 6 প্রকার শাস্তি জমা হইবে। 6 প্রকার, অনেকগুলো শাস্তি জমা হবে, অনেকগুলো শাস্তি জমা হবে, সবগুলো বলা সম্ভব নয়। এর মধ্যে 6 প্রকারের শাস্তির কথা তোমাদেরকে বললাম, বলতেছি রে বালা। 1 নম্বর হইল হাদিসের মধ্যে বলেন, ইদা দুফিনাল আব্দুল ফাজির ওয়াল কাফির, গুনাহগারকে যখন রাখা হবে, বেঈমান কাফেরদেরকে যখন হাত্তা ইয়ালতাকি আলাইহি, কবরে এমন ভাবে চাপ দিবে। 1 নম্বর শাস্তি, কবরে এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে,
ও তাখতালিফা আদলাহু, এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরে পৌঁছায়া দিবে। এ যুবক ভাই, লম্বা আমি করবো না, 6 প্রকারের শাস্তির কথা কয়ে আমি শেষ কইরা দিব। 1 নম্বর, কবরে এমন ভাবে চাপ দিবে, এক পাজরে হাড্ডিগুলো অপর পাজরে পৌঁছায় দিবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসাবিহি, আবু সাঈদ খুদরি বলেন, নবীজি আঙ্গুল দিয়া ফাআদখালা বা'দাহা ফি জাওফি বা'দিন, এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের ভিতরে এইভাবে ঢুকায়া দিছে। এইভাবে ঢুকায়া দিয়া উম্মতদেরকে কয়, সাহাবীদেরকে কয়, সাহাবীরা আমার এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতে যেরকম ভাবে ঢুকা গেছে, ঠিক নাফরমানকে যখন কবরের মধ্যে চাপ দিবে, এক ফাজরে হাড্ডিগুলো অপর ফাজরে পৌঁছায়া দিবে। এ যুবক ভাই, হলো 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হইল ওয়াইকুয়াদুল্লাহু, এই হাদিসের পরের অংশে বিশ্বনবী বলেন ওয়াইকুয়াদুল্লাহু 70 তিন্নিনা ও ফি রাওয়ায়াতিল উখরা 99 তিন্নিনা, 99টা সাপ তোমার আমার কবরে আল্লাহ দিয়া দিবে। এ যুবক ভাই, কেমন বিষাক্ত হইবে রে ভাই, 99টা সাপ কেমন বিষাক্ত হইবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের পরের অংশে বলেন, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আউদি মা আমবাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া। বিশ্বনবী বলেন, 99টা সাপের মধ্য থেকে একটা সাপে যদি দুনিয়াতে ফু মারতো, দুনিয়াতে ফু মারার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে যত গাছপালা তরুলতাগুলো আছে, এই গাছপালা তরুলতাগুলো জইলা ফুইরা সারকার হইয়া যাইতো। কিয়ামত পর্যন্ত মা আমবাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত এই গাছপালা তরুলতার পৃথিবীতে জন্মাইতো না। এ যুবক, এ মুরব্বী বাজানেরা, পর্দার আলের মা ও বোনেরা, পারবানি এই সাপ, এই বিষাক্ত সাপের দংশন সহ্য করতে পারবানি? একটা সাপে যদি এই অবস্থা হয়, 99টা সাপে কামড় দিলে কি অবস্থাটা হইবে? কিয়ামত পর্যন্ত নবীজি বলেছেন, ফায়ান হাসনাহু ওয়া ইয়াখদিসনাহু হাত্তা ইকদা বিহি হিসাব। নবী কয়, কিয়ামত পর্যন্ত তোমারে আমারে কামড়াইতেই থাকবে, খামসাইতেই থাকবে। 70 জিরান, এক একটা সাপ 70 হাত লম্বা হইবে। 70টা সাপে তোমারে আমারে কামড়াইবে, 99টা সাপে তোমারে আমারে কামড়াইবে। এ যুবক, এটা কি 10 দিন পরে, 1000 বছর পরে, 10 বছর পরে হইব, না আজকেই যদি মারা যাও তোমার আমার কবরে হাজির হয়ে যাইবে? হ্যাঁ, বড় কঠিন রে ভাই, বড় কঠিন, বড় কঠিন। কাল লাইগে এমন কিছু করতেছি, নামাজ ছাইরা দিছি, এ হলো 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি হইল আল্লাহ রাগ হইয়া বলবে। আবু দাউদ শরীফের হাদিসে আইছে, আল্লাহ রাগ হইয়া বলবে, আফরিসু মিনান্নার। 3 নম্বর শাস্তি, আফরিসুহু মিনান্নার, তাকে জাহান্নামের বিছানা বিছায়া দে। 4 নম্বর শাস্তি, ওয়ালবিসু লাহু মিনান্নার, ওয়ালবিসু মিনাল্লাহ। 4 নম্বর হইল ওয়ালবিসু মিনান্নার, জাহান্নামের পোশাক তোমার আমার পরাইয়া দিবে। 5 নম্বর শাস্তি হইল, এ আবু দাউদ শরীফের পরের অংশে হাদিসে বিশ্বনবী বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলান্নার, তাকে জাহান্নামের সঙ্গে কানেকশন কইরা দে। এ রাসূলপুরের মুসলমান, কেমন আগুন জাহান্নামের। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, নারুকুম হাদিহি জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। বিশ্বনবী বলে, তোমাদের দুনিয়ার আগুন, এটা হলো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। পারবানি রে যুবক, পারবানি? আমি তো পারবো না। এই 70 ভাগের আগুন কবরে তোমার আমার কবরে আল্লাহ জয়েন করায় দিবে। এ হলো 5 প্রকার শাস্তি। 6 প্রকার শাস্তি হইল, 6 প্রকার শাস্তি হইল বন্ধ বয়রা ফেরেশতা। বুখারী শরীফের হাদিস, বন্ধ বয়রা ফেরেশতা তোমার আমারে দুর্য দিয়া ফিরাইবে।
অন্ধ মানে চোখে দেখে না, বয়রা মানে কানে শোনে না। কানে শুনলে না তোমার আমার লাগে মায়া লাগবে, হ্যাঁ দেখলে না তোমার আমার লাগে মায়া লাগবে, খালি তোমার আমার ফিরাইতেই থাকবে, ফিরাইতেই থাকবে। অনেকগুলো শাস্তি জমা হবে। এই হলো 6 প্রকার শাস্তি। আমি আবারও রিপিট করতেছি। 1 নম্বর হইল কবরের চাপ দিয়া তোমার আমার হাড্ডিগুলো গুঁড়া করে ফেলবে। 2 নম্বর শাস্তি 99টা সাপে কামড়াইব তোমার আমার। যুবক রে, হে মুরব্বী বাজানেরা, হে ছাত্র ভাইয়েরা, হে মুরব্বী বাজানেরা, গভীর মনোযোগ, পর্দার আলে মা বোনেরা, এই তো শেষ করে দিতেছি। আবার আমিও রিপিট করতেছি। 1 নম্বর তোমার আমার কবরে রাখলে হাড্ডিগুলো গুঁড়া করে ফেলবে চাপ দিয়া। 2 নম্বর হাদিস দিয়েই তো কইলাম, একটাও তো বানায়া কইছি না গো মা, একটাও তো বানায়া কই নাই। 2 নম্বর হলো 99টা সাপে তোমার আমারে কামড়াইবে আজকে যদি মারা যায়। 3 নম্বর হইল আবু দাউদ শরীফের হাদিস, আফরিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছাই দিবে। 4 নম্বর ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরায় দিবে। 5 নম্বর ওয়াফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের সঙ্গে কানেকশন করে দিবে। 70 গুণ পাওয়ারের আগুন, জাহান্নামের যত শাস্তি তোমার আমার কবরে জমা হয়ে যাবে। 6 নম্বর শাস্তি হইল তোমার আমার অন্ধ ভাইরা ফেরেশতা ফিরাইব। এ যুবক, পারবা এই শাস্তি সহ্য করতে? কেউ আমরা পারবো? এই জন্য এই শাস্তি যদি আমরা সহ্য না করতে পারি, আজকে থেকে যেহেতু যে কোনো সময় মারা যেতে পারি, পর্দার আলের মাগো সবার পায়ে ধরে আমি বলতেছি, তোমাদের পায়ে ধরেও বলতেছি, যেহেতু যে কোনো সময় মারা যাইতাম পারি, এই জন্যে এই 6 প্রকার শাস্তি, আরো তো কত প্রকার শাস্তি আছে, আর মরণের সময় কত কঠিন অবস্থা হইবে। এই জন্যে এই 6 প্রকার শাস্তি থেকে বাঁচতে হইলে এবং ঈমানটা নিয়ে মরতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়বা, 1 ওয়াক্ত নামাজও ছাড়বা না। কে কে হাত উঠে দেখাও তো আল্লাহকে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নবী তোমার নবী, বিশ্ব নবী, আমার নবী তোমার নবী, বিশ্ব নবী। যুবক ভাই, মুরব্বী বাজানেরা, এতক্ষণ বহুত আল্লাহর দরবারে চোখের পানি দিয়েছে। এখন হলো ওয়াদার বিষয়। আমরা কেন নামাজ আমরা পড়বো, কেন পড়বো? তোমাদেরকে হেদায়েতের নিয়তে সবাইকে বলি, আমাকে সহ, আমারা যদি 1 কোটি টাকাও দাও, আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, 1 কোটি টাকা দিয়েও যদি আমাকে বলে কেউ, হুজুর আজকের নামাজটা আপনি ইচ্ছা করে ছাইরা দেন, আল্লাহর কসম খায় কই 1 কোটি টাকাকে আমি নামাজের বেলা লাথি দিয়ে দূরীভূত করে দিব, কিন্তু আমি নামাজ ছাড়বো না। কেন জানো? আল্লাহ তো 82 জায়গায় নামাজের কথা কইছে। গভীর মনোযোগ। 82 জায়গায় নামাজের কথা বলছে। এতই তো নামাজের গুরুত্ব হওয়ার জন্য যথেষ্ট, এতই তো যথেষ্ট। কিন্তু জানো, হ্যাঁ, মুসলিম শরীফের হাদিসে রাসূল কি বলছে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশ্বনবী বলছেন, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছাইরা দিলে সে ব্যক্তি অবশ্যই কাফের হইয়া যাবে। হে যুবক, মুরব্বী বাজানেরা, ওয়াজ দিয়া লাভ কি যদি নামাজ না পড়ো? হ্যাঁ, এই ক্যানটা বন্ধ করে নাও। ওয়াজ দিয়া লাভ কি যদি নামাজ না পড়ো? ওয়াজ দিয়া লাভ কি? এবার বলতে পারেন, হুজুর এই মাসালা তো কোনোদিন শুনি নাই, হাদিস তো কোনোদিন শুনি নাই। গভীর মনোযোগ দিয়া দাঁড়ালে মা বোনেরা তোমরাও শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো। যেহেতু মুসলিম শরীফের হাদিসটা 100% সত্য, 100% সহিহ। রাসূল আবার কত তাকিদ দিয়া কইছে, অবশ্যই কাফের হয়ে যাবে, অবশ্যই। এবার এই হাদিসের ব্যাখ্যাটা তোমরা শোনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যা বলছেন কাফের হয়ে যাইব। 4 মাযহাবের ইমাম, এর মধ্যে 3 মাযহাবের ইমামগণ বলছেন, শাফি, মালিকি, হাম্বলি, এই 3 মাযহাবের ইমামগণ বলছেন এই হাদিসের ব্যাখ্যায় কাফের হয়ে যাইবে। কি হয়ে যাইব? শুধুমাত্র আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন কাফের হবে না, কাফের হবে না। ওনার মতে হলো কাফের হইবে না, কিন্তু কেন 1 ওয়াক্ত নামাজ ছাইরা দিল, এই জন্য আজীবন তাকে জেলখানায় ভর্তি কইরা দাও। হ্যাঁ,
এই যুবক, আমিও আবু হানিফার মাযহাব অনুসারী, আমিও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব আমি মানি, কিন্তু পাও দুটি আগায় দাও, পায়ে দুইরা বলি, পায়ে দুইরা বলি। তাহলে মা বোনদের গো পাও দুইরা বলি গো মা, ও বোনেরা গো, তোমরা যারা ইস্টার জলসা সামনে নিয়ে নামাজ সাইরা দাও, সবার পায়ে দুইরা বলি। কেউ কিন্তু এদিক ওদিক তাকাইবেন না, তাকাইবেন না, তাহলে কিন্তু আমি ছেড়ে দেব। কেউ তাকাইবেন না, সবার পায়ে ধরে বলতেছি। এখন লাস্ট ফিনিশিং। আমাদের উদ্দেশ্য হলো আমলের নিয়তে মাকসাদ এই মাহফিল দেওয়া, আমলের নিয়তে দেখানোর উদ্দেশ্য মাহফিল দেওয়া কোনো লাভ নাই। আলহামদুলিল্লাহ, রসুলপুরের মুসলমান অনেক ভালো, সবার জন্য দোয়া করে যায়, আল্লাহ তুমি তাদের প্রত্যেককে আল্লাহর ওলি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। বয়ানের সময় এত সুন্দর করে আপনার বয়ান শুনছেন, অনেকে চোখের পানি ফালাইছেন। আজকের মাহফিল কর্তৃপক্ষ এই মাহফিল দিয়ে সাকসেসফুল। এই জন্য লাস্ট ফিনিশিং, গভীর মনোযোগ, সবার পায়ে ধরে বলতেছি। মরণের সময় গিয়া দেখলা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা কাজে লাগলো না, বাকি 4 জনের ব্যাখ্যা কাজে লাগা গেল। তাইলে তো এই নামাজ ছাড়ার কারণে, ইন্টারনেট দেখা নামাজ ছাড়ার কারণে, স্টার জলসা দেখা নামাজ ছাড়ার কারণে, জুয়া খেলা খেলা নামাজ ছাড়ার কারণে, ক্যারাম বোর্ড দেখা নামাজ ছাড়ার কারণে, এই যুবক ভাই শ্বাসটলের মধ্যে বইসা টিভি ভিসিআর দেখার কারণে, নামাজ ছাড়ার কারণে, আল্লাহ না করুক মরণের সময় গিয়া দেখলাম আবু হানিফার ব্যাখ্যা কাজে লাগলো না, বাকি 4 জনের ব্যাখ্যা কাজে লাগিয়া গেল। তাহলে এই যে ইচ্ছা কইরা কত নামাজ ছাড়ছ, কত নামাজ ছাড়ছ, এই নামাজের লাইগা তো তোমার ঈমান হারা হইয়া মরতে হবে, ঠিক নি? আর আল্লাহ না করুক ঈমান হারা হইয়া যদি মারা যাও, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাইবা না, 1 সেকেন্ডের জন্য যাইতে পারবা না। এটা বিশ্বনবীর ওয়াদা, আল্লাহর ওয়াদা, খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, যদি আল্লাহ না করুক হয়, যদি হয় ঈমান হারা হইয়া মারা যায় এই নামাজের লাইগা, তাহলে কি লাভ ব্যবসা বাণিজ্য দিয়া, কি লাভ দালান কোঠা দিয়া, কি লাভ গাড়ি ঘোড়া কইরা, কি লাভ সন্তান দিয়া, স্ত্রী পুত্র দিয়া, লাভ হইব? 1 সেকেন্ডের জন্য যদি জান্নাতে না যাইতাম পারি, আচ্ছা ভাই বলেন তো আপনার এই দীর্ঘদিনের পরিশ্রম কোন কাম হবে? কোনো কাম হইবে না। এই জন্য এবার তো আপনারা বুঝতে পারছেন নামাজ যে কত গুরুত্ব জিনিস। জীবন চলে যেতে পারি, কোটি কোটি টাকা চলে যেতে পারে, কিন্তু রাসূল বলছেন মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে। এই জন্য ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বা না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বা না। গড় হইলো আপাতত, গড় হইলো নামাজটা চালু করো। গড়ে যখন চালু করবা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, গড়েও যখন চালু করবা, গড় থেকে নামাজে তোমারে মসজিদে নিয়ে আইবো। এই জন্য তোমরা মসজিদে পড়বা। অনেকে কইতে হুজুর মসজিদে গেলে কষ্ট হইব, ঠিক আছে, আপাতত কয়েক মাসের লাগে ঘরেই পড়েন, ঘরে পড়লে এই নামাজেই তোমার মসজিদে নিয়ে যাবে, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য এবার তো বুঝে আসছে। এই জন্য এবার একদম খালেস অন্তরে ঈমান নিয়ে মরার লাগিয়া সবার পায়ে ধরতেছি, পর্দা হলে মা বোনদেরকে পায়ে ধরতেছি, সবার পায়ে ধরে বলতেছি আজকে থেকে কমপক্ষে ঈমানটা নিয়ে মরার লাগিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না। কে দুটা হাত আল্লাহরে দেখায়া দাও। কেউ হাত নামাইবে না, কেউ হাত নামাইবে না। পর্দার আলে মা বোনের আপনারা হাত উঠান, কেউ হাত নামাইবেন না। ওয়াদা করেন, আল্লাহ, সবাই ওয়াদা করেন, যেহেতু পায়ে ধরে বলছি সবাই ওয়াদা করেন, আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম, 100% ওয়াদা করলাম, ঈমান নিয়ে মরার জন্য। সবাই বলেন না ভাই, ঈমান নিয়ে মরার লাইগা নামাজ ছাড়বো না, ওয়াদা করলাম নামাজ ছাড়বো না। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আলহামদুলিল্লাহ, আপনাদের মাহফিল সাকসেসফুল। পর্দারে মা বোনেরা তোমরা যারা আছো, তোমাদেরকে ছোট্ট একটা হাদিস শোনায় দেই। মিশকাত শরীফের 3115 নম্বর হাদিস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোন মা বোনেরা যদি 4টা কাজ করে সরাসরি মরার সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কর না সুবহানাল্লাহ। মা বোনেরা আঙ্গুল সামনে রাখো, হাত সামনে রাখো। কি 4টা কথা বিশ্বনবী বলেছেন? 1 নাম্বার হলো আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরাহা, 2 নাম্বার হলো রমজানের রোজা রাখলো, 3 নাম্বার হইলো আহসানাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত করলো, পুঙ্খানুপুঙ্খানুভাবে চেহারা সহ ডাইকা, তারপরে ঢিলা ঢালা বোরকা পইরা, তারপরে
পরপুরুষের সামনে পর্দা করলো, ঘরে হইলে পরপুরুষের সামনে পর্দা করলো, ঘরের বাইরে ঢিলা ঢালা বোরকা পইরা চোখ খুঁড়ি খুইলা বাকি সমস্ত চেহারা টাইকা তারপরে 100% পর্দা করলো। 4 নাম্বার হইল ওয়াতাত মানা, স্বামীর খেদমত করলো, স্বামীর অনুসরণ করলো। ও পর্দার আড়ালের মা গো, আই রিপিট, আমি আবারও রিপিট করতেছি, আঙ্গুল সামনের দিকে দাও, সামনের দিকে দাও। তোমাদের পায়ে দইরা বলি, আঙ্গুল সামনের দিকে দাও। 1 নাম্বার হইল বিশ্ব নবী বলেছেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বর হলো ওয়াসামা শাহরাহা, রমজানের রোজা রাখলো। 3 নম্বর ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানে ইবাদত করলো, পুঙ্খানো ভাবে পরপুরুষের সামনে পর্দা করলো। 4 নম্বর ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করলো, স্বামীর অনুসরণ করলো। বিশ্ব নবী বলেন এই 4টা কাজ করলে, বিশ্ব নবী বলেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। বিশ্ব নবী কয় ওই 4টা আমল বলি মহিলারা মরার সাথে সাথে সরাসরি জান্নাত। বাস, আজকের ওয়াজ সাকসেসফুল। তাহলে যুবক ভাই, হ্যাঁ, তোমাদেরকে 1 নম্বর ওয়াদা করাইলাম, 2 নম্বর ওয়াদা হইলো আজকে থেকে মা বাবারে আর কষ্ট দিবা না। যাদের মা বাবা জীবিত আছে, হ্যাঁ, আমি মা হারাইয়া বাবা হারাইয়া এতিমের মতো ঘুরি রে বাজার, মা হারাইয়া বাবা হারাইয়া এতিমের মতন ঘুরি, মার মতো পাই না, বাবার মতো পাই না, বাবার মতো পাই না। এখানে যারা মা জীবিত আছে, বাবা জীবিত আছে, মার সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো। বাবা 1 কেজি ডাউল নিয়ে আসো, পারতাম না। সময় টুমায় নাই, খেলার সময়, এখন ফ্রি ফায়ার খেলার সময়, মাত্র গেমটা মাত্র আগাই লাইছিলাম, এই টাইমে ডাউলের কথা কইছো, পারতাম না। যারা কেউ পারতা না, মারে খাওন দাও না, বাবারে খাওন দাও না, কারণ আমারও তো তোমরা দাওয়াত দিছো, প্রধান বক্তা হিসাবে দাওয়াত দিছো। তোমাদের হক যদি আদায় না করি, ময়দানে মাশারে আল্লাহ আমার কান্দার মধ্যে ধরবো। এই জন্য হক কিছুটা আদায় করে ফেলতেছি ইনশাআল্লাহ। বিশ্বনবী কয় যারা মা বাবারে খাওন দেয় না, নিজে বালা বিছানায় শোয়, মা বাবারে শোয়ায় না, হ্যাঁ, মা বাবার সম্পদ আত্মসাৎ করে, মা বাবারে খাওয়ায় না, হ্যাঁ, মা বাবারে কষ্ট দেয়, দমক দিয়া কথা কয়, বিশ্বনবী কয় তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে মারবে। দুনিয়াতে আল জামিউস সগীর একটা হাদিসের কিতাব আছে, এই হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কুল্লু যুনুবি ওয়াখিরুল্লাহ আযজা ওয়া জাল্লা মা শাআ মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন অন্যান্য গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিতে পারে, আখিরাতেও দিতে পারে, ইল্লা উকুল ওয়ালিদাইন, কিন্তু মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের শাস্তি ফাইন্নাল্লাহা ইউআজ্জিলুহু লিসাহিবিহি ক্বাবলা আল মামাত ফিল হায়াতিদ দুনিয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মা বাবারে যারা খাওন দেয় না, মা বাবারে যারা দমক দিয়া কথা কয়, মা বাবারে যারা কষ্ট দেয়, প্রহার পর্যন্ত করে, ওই সমস্ত মা বাবাদেরকে বিশ্বনবীকে আল্লাহ জানায় দেন, আপনি তাদেরকে জানায় দেন, ওই সমস্ত নাফরমান যারা মা বাবার অবাধ্য তাদেরকে আপনি জানায় দেন ফাইন্নাল্লাহা ইউআজ্জিলুহু লিসাহিবিহি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলা আল মামাত। তাদের শাস্তি আমি আল্লাহ দুনিয়াতেই দিয়ে মারব। দুনিয়াতে হয়তো ভঙ্গু বানায় মারবে, নয়তো ওই মা বাবার অবাধ্য সন্তানকে ল্যাংড়া বানায় মারবে, নয়তো অন্ধ বানায় মারবে, নয়তো বোবা বানায় মারবে, নয়তো ক্যান্সার দিয়ে ফেলায় রাখবে, হাসপাতালে প্যারালাইসিস দিয়ে ফেলায় রাখবে। রাসূলের কথা কাউলুন নবী হাক্কুন কাউলুল্লাহি হাক্কুন, রাসূলের কথাও সত্য, বিশ্ব নবীর কথাও সত্য, আল্লাহর কথাও সত্য। এইজন্য পায়ে ধরে বলতেছি মা বাবারে কষ্ট দিবা না, আজকে থেকে মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবা। পর্দারে মা বোনেরা, তোমরা যারা মা বাবারে কষ্ট দাও, আজকে থেকে বাড়িতে গিয়ে ক্ষমা চাইবা, পায়ে ধরে বলবা, মার পায়ে ধরে বলবা। এইভাবে মাথা নোয়া পাও ধরবেন না, মাথাটা সোজা রাইখা সরাসরি বইসা, অথবা খাটের মধ্যে সরাসরি বইসা আপনার মাথাটা সোজা রাইখা, মার সামনে বাবার সামনে কিন্তু মাথা এইভাবে ঝুঁকু করবেন না, মাথাটা সোজা রাইখা সরাসরি মার পায়ে ধরে বলবেন, বাবার পায়ে ধরে বলবেন মা বাবা গো, হুজুর কয়ে গেছে, হাদিস দিয়া কয়ে গেছে, তোমাদেরকে কষ্ট দিলে নাকি শাস্তি দুনিয়াতে আইব, এখন দেখি বিপদ হইল, ফইল হইল, ক্ষমা চাইতে হইব, আর নাই তো দুনিয়াতে শাস্তি আইব।